মস্তানি চলবে না ভবানী। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। বিজেপিকে কেউটেসা বলা মানে পশ্চিম বাংলা 2,33,37,000 পদ্ম ফুলে ভোট দেওয়া বাঙালিকে। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন আবার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। আমাদের এখানে একজন আমাদের সমাজসেবিকা, মানুষের জন্য কাজ করেন, তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিবর্তন সুনিশ্চিত ভবানীপুর অ্যাসেম্বলি হাজরা বোন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপির প্রার্থী হিসেবে আমাকে জেতানোর জন্য। তিনি তার ওয়ার্ডে, তার বুথে প্রত্যক্ষভাবে সংগ্রামের নেতৃত্ব দেবেন। বৃহৎ রাজনৈতিক দল সরঞ্জিত মহেশ্বতা হাজরা বোন মহোদয়াকেও দলে যুক্ত করছি। মন্ডল প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে পতাকা ধরিয়ে দিয়েছে। এসব উত্তর দেব না, ভবানীপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলের রিটায়ার্ড টিচার এসেছেন, সরঞ্জিত দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড, এরা বেরিয়ে আসছেন। এরা মোদীজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদীজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। আমাদের এখানে একজন আমাদের সমাজসেবিকা, মানুষের জন্য কাজ করেন, তিনি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গের পরিবর্তন সুনিশ্চিত ভবানীপুর অ্যাসেম্বলি হাজরা বোন তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপির প্রার্থী হিসেবে আমাকে জেতানোর জন্য। তিনি তার ওয়ার্ডে, তার বুথে প্রত্যক্ষভাবে সংগ্রামের নেতৃত্ব দেবেন। বৃহৎ রাজনৈতিক দল সরঞ্জিত মহেশ্বতা হাজরা বোন মহোদয়াকেও দলে যুক্ত করছি। মন্ডল প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাকে পতাকা ধরিয়ে দিয়েছে। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম। ইন্দ্রাসী গার্ড হয়ে আছে, ইন্দ্রাসী ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাঝরাতে কেন লিস্ট বার করা হচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্ট কেন মাঝরাতে বার করা হচ্ছে, ইলেকশন কমিশনকে বলছেন মমতা। সুপ্রিম কোর্টে গিয়ে সামনে মোবাইলটা নামালে ভাই একটু। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন আবার বিচার চাইতে নয়, চাকরি প্রার্থীদের জন্য নয়, ডাটাকে ফিরিয়ে আনার জন্য নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য নয়। তিনি গেছিলেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। যা হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে রিগার্ডিং এসআইআর, রিগার্ডিং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেট অনুযায়ী হচ্ছে। প্রশ্ন করলে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর গায়ে দিয়ে যান। বলছেন যে বিজেপি ভ্যানিশ করে দিচ্ছে মানুষকে।
বলেন, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। শুভেন্দুদা একটা প্রশ্ন, মোবাইলে যে সংখ্যা বেরোবে না। আমিও বলছি তৃণমূল ডবল ডিজিট পেরোবে না, ট্রিপল ডিজিট হবে না। আপনাদের রিপোর্টে ভাই মোবাইলটা তো সবার ক্যামেরা গার্ড হয়ে যাচ্ছে, বারবার বলছি তুমি। আমি এসব উত্তর দেব না। ভবনাপুরের জনতা জনার্দনের উপরে ছেড়ে দিন। আজকে এই অফিসে ভবানীপুরের হেডমাস্টার মশাই এসছেন, স্কুলের রিটায়ার্ড টিচার এসেছেন, সরঞ্জিৎ দিদির মতো কংগ্রেসের নেত্রী এসেছেন, এখানে মহেশ্বেতা হাজরার মতো বোনেরা বেরিয়ে এসেছেন। তিনি একজন সার্ভিস হোল্ডার, এডুকেটেড, এরা বেরিয়ে আসছেন। এরা মোদিজির হাতে বাংলা ছেড়ে দিতে চান। এরা মনে করছে যে নেতা বিরোধী পক্ষ, বিরোধী দলনেতাকে মোদিজি পাঠিয়েছেন মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো সিরিয়াসলি হারানোর জন্য। এরা সাহস নিয়ে বেরিয়ে আসছে, এরাও পরিবর্তন চাইছে। আইপ্যাক করলো, সেটা আমাদের কাজ। আমরা জনতার উপরে বিশ্বাস করি। নামাতে বল না, তুই বল না। ভোট এখানে যদি ফেয়ার হয়, যেহেতু ভোটার তালিকা থেকে ভূতেরা বেরিয়ে গেছে, তাহলে মমতা ব্যানার্জির জেতার কোনো চান্স নেই। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যতটা লিস্ট রয়েছে আপনাকে হারানোর জন্য প্রচারকারের লুটের জন্য 3.5 আমার সামনে মোবাইল তুলে দিয়েছে। ঠিক আছে, লড়াইয়ের ময়দানে দেখা। ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। শুভেন্দুদা, বলছে অভিষেক ব্যানার্জি আমি কথা বলতে, ভাঙড়ে প্রচুর বোমা পাওয়া যাচ্ছে। ভোটার বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা ভোট। মোবাইলটা তুলো না। বিজেপিকে কেউটে সাপ বলা মানে পশ্চিমবাংলার 2,33,37,000 পদ্ম ফুলে ভোট দেওয়া বাঙালিকে অপমান। শুভেন্দুদা হয়েছে যেখানে আপনাদের কার্যালয়ের বাইরে পুলিশ দাঁড়িয়ে থেকে বয়কট বিজেপির পোস্টার লাগাতে সাহায্য করছে তৃণমূল কর্মী। এখানে করেছিল, পুলিশই খুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে। মস্তানি চলবে না ভবানী। এই মোবাইল